পীর বলতেন, বাবা তোমরা কেন কান্দো? এই পৃথিবীর মধ্যে আমি মুজাদ্দিদ যতক্ষণ পর্যন্ত তোমাদের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত তোমার পীর বিছনায় পিঠ লাগায় না, তোমার পীর ঘুমায় না, তোমার পীর খায় না। পৃথিবীর মধ্যে আজকে ভাগ্যবান। একদিন শুনেছিলাম বাবা যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করো তারাই আসে আটটুসি, আজকে বুঝতে পারবো। তখন এই ফতোয়া নিয়ে অনেক লাফালাফি করতাম, চিন্তা করতাম হুজুর কি বলবো। আসলে এখন বিবেচনা করে মিলায় দেখ না, পৃথিবীর ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, কিন্তু জাকের ভাইরা যতগুলো দোয়া করে, জাকের ভাই বোনদের জন্য চাইলেও দোয়া করে, না চাইলেও দোয়া করে। আমি মনে করি ভাগ্যবান আমরা এমন পীরের মুরিদ হতে পেরে, কারণ আপনি দোয়া চাইলেও পাবেন, না পাইলেও পাবেন, কারণ এই দোয়ার ভান্ডার কেবলাদান হুজুর শিক্ষা দিতে ধরে। বলেন ঠিক কিনা? তুমি রমন করে যাইবা সে রে হাকিম ভাড়া জানা ছিল না আমার জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, বলেন তুমি এমন করে যাইবা সে রে বাজান জানা। ওই আমি দেখা গেলাম নূরের ছবি, ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আবার দেখি না আমার জানা। তুমি এমন করে যাইবা সে রে বান্ধব জানা। আরো জোরে বলেন জানা। ক্রিয়াতে মিলায়া বলছো তুমি কত কোথাও। দুনিয়ার মুসলমান শোনো না, আমার নবী কুল কায়নাতের রহমত নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। ওই মুক্তি মধ্যে সব শোনো, নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা। নবী কি বলে? নবী বলে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই কল্যাণ। কারণ একটু আগে নবীর কথা বলা পর অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এবার শোনেন, নবী বলতেছেন হায়াতে খায়রুল লাকুম, আমার হায়াতের জন্য কল্যাণ স্বরূপ। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, যেদিকে তাকান সেদিকেই নবী, যেদিকে তাকান সেদিকেই নবী। আমার নবী উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের মতো কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি। ও মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নেন। তাই বড় মুসলমান, এই জন্য আমার উম্মতিরা ধন্য যে আমি নবী তোমাদের মতোই মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে বর্ণ হয়েছি, সংসার ধর্ম করেছি, তোমাদের মতো বিয়ে শাদী করেছি, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন ছিল। আবার নবী কি বলে শোনেন, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ইন্তেকাল করেছি। বলো বিষয়, নবী মরে গেছে বলো মুসলমান। ও মুসলমান গভীর মনোযোগ, নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম। মুসলমান শুনে নাও, নবী বলে আমি নবী ইন্তেকাল করেছি আমার উম্মতের জন্য, এটাও কল্যাণ। কারণ শুনে নেন, শুনে নেন মুসলমান, আমার নবীজির কথা শোনেন। নবী বলে উম্মতিরা রে, যখন পৃথিবীর মধ্যে কোন উম্মত ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই হাকিমের ছেলে ভালো একটা ইসালের সব আয়োজন করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিছে, আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, পৃথিবীর মধ্যে উম্মতিরা গুনাহ করে মাফ চায় আমার নবী। মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?
গেছে, নবী শেষ হয়ে গেছে। আরে বুকার দলের আসন, এখন যদি নবী, ওই যে বললাম নবী আমাদের মতো মানুষ, এখন আল্লাহর নবী আদম নবী দোয়া করে, শুনে নেন আদম নবী কি কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোল্লার গোষ্ঠীরা এইবার শোন ভালো কইরা। আদম আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন আদম কি জালিম? আদম কি অন্যায় করছে? এখন আদম নিজে, আমার কথা না, আদম কইতেছে রব্বানা যালামনা, আপনারাও কোন রব্বানা যালামনা, আল্লাহ আমার রব, আমার প্রতিপালক আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর মধ্যে আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে, বহুতালাক কততালাক হয়ে যাবে, বহুতালাক হয়ে যাবে। সুতরাং আমার নবীরে যারা পায় আমগার মতো মানুষ, সঙ্গে সঙ্গে সেই ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মতিরা রে, ভালো করে বুঝে নেন, আপনি হাদিস কোরআন থেকে ভালো করে বুঝবেন। নবী কয় কি বলে, নবী আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। কারণ এই পৃথিবীর মধ্য থেকে যখন আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য। দুনিয়ার মধ্য থেকে বিদায় নিচ্ছে শুধু আপনার আমার কারণে, আপনার আমার মঙ্গলের কারণে, আপনার আমার কল্যাণের কারণে। সেই নবীরে যারা কয় নবী মরে গেছে, এর মতো কপাল পোড়া মানুষ আর নাই। এই যে শুধু ওটা গেল, বাবা ইউনূস আলাইহিস সালাম দোয়া করে, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মোল্লা, ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। শোন একটু খেয়াল করিয়া, এটা আমার কথা না, ইউনূস নিজে কইতেছে। ইউনূস আলাইহিস সালাম নিজে বলে, আদম আলাইহিস সালাম নিজে বলে। এখন নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা ভালো করে বুঝিয়ে, কথা কোন জায়গাতে কই জায়গা যায়। ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। যারা ইউনূস আলাইহিস সালামকে জালিম বলবে, তাদের ঈমান চলে যাবে। তদ্রূপ মুসলমান আমার নবীরে যেন বলবে, নবী আমগার মতন মানুষ, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। নবী মানুষ, তবে আমগার মতন মানুষ নয়, তোর মতো 2 টাকার মৌলবী নয়। কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মারুকামার। আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার নবী, আমরা ও নবী গো, ও নবী ও মাঝে তোরাইয়া দয়াল নবী, তোরাইয়া দয়াল নবী, একটিবার আমারে নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার নবী, ও নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। বলেন সালাতু সালাম আপনার উপরে, ও নবী গো, ও নবী ও। আমি পারব দারাজ দিন না হাসরের মাঠে, তোরাইয়া দয়াল নবী, তোরাইয়া দয়াল নবী, সেদিন
ও নবী গো, ও নবী ও গো অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে, বলেন অপরাধী হইয়া কাঁদি এই মাহফিলে বসে। তোরাই দয়াল নবী, তোরাই দয়াল নবী হাসরের মাঠে, ও নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে, ও নবী গো। সাউন্ড বাড়াও না ভাই। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না রে মুসলমান। শুনে নাও, যেদিন আসরের ময়দান শুরু হয়ে যাবে, এই পৃথিবীটা সব কিছু আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান একটু বুঝ জানে না, আমার আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শোন, যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি নবী, আর আমি নবী থাকবো, আমি আল্লাহ থাকবো আমার নবী ভালোবাসা নিয়ে। আমার মুসলমান আমার মুখের কথা আল্লাহর কথা শুনে না। আল্লাহ কি কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আজকে হাকিম ভাই দুনিয়ার মধ্যে নাই, একদিন দেখবেন হাকিমের সন্তানেরা থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না। আল্লাহ কয় বান্দা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সব কিছু আমি তছনছ করে দিব, এই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা, এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাজ্জুরি, নানির নাম বাররা, নবীর বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহর আব্বার নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর নানার নাম কি আমার বলে দিতে হবে মৌলবী সাহেব। সুতরাং আল্লাহর জন্ম নাই, জন্ম আছে আমার নবীর, মিলাদ আছে আমার নবীর, আল্লাহর মিলাদ নাই। মিলাদ শব্দের অর্থই হলো নবীর জীবনী, নবীর আমার নবী, আমার নবীর সম্মান। যে ব্যক্তি নবীর জন্ম স্বীকার করে সে কিসের মুসলমান? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কাট্টা মুনাফিক যে মিলাদ অস্বীকার করে, মিলাদ শব্দের আবিধানিক শাব্দিক পারিভাষিক অর্থই জানে না, অর্থই জানে না। না জানার কারণে কয় কপাল কপাল, জোরে বলেন ঠিক কিনা? লজ্জাজনক। আরে আমার নবীর আহলে বায়াতের পরিচয় না, আর আল্লাহর আহলে বায়াতের পরিচয় তুমি দাও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে বলবেন ছেড়ে দিব, কষ্ট হইলে ছেড়ে দিব, আপনাদের কষ্ট দিব। আমার বাবার আমার খুব কষ্ট হয় যখনই রাসূলের মিলাদ অস্বীকার করে। ও শাব্দিক কি লেখাপড়া করছে, হয়তো ভালো বক্তা, আমাদের দেশের অধিকাংশ বক্তা শুনে বক্তা, দুইটা চারটা কিতাব যাও দুইটার জানে, আর অন্য বক্তার ওয়াজ শুই না, দেখা যায় সুরমুর ভালো আছে আমাদের মতো, আইসা ফেসে দিতেছে, কইছে এটা না জায়েজ, এটা বেটা। তারা আমরা হুজুকে বাঙালি যদি সুর দেয় নবীর ইশকে পুইরা হইল
নবীর নাম শুনলেই কয় বেদাত নচে হারাম। যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহ। ও নবী গো ও নবী ও আপনার প্রেমে পাগল বাগার বারার আসে কেন দলে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী একটিবার আমারে। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহ, আরো জোরে বলেন দাও দয়া দাও গো দেখা দয়াল নবী একটিবার আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহ। ও নবী গো বাজান রে, এইবার আসলো কিয়ামের বিষয়। এটা একটু না দিলে আবার অসমাপ্ত থেকে যায়। কিয়ামের বিষয় শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন না? এইবার আমাদের কিতাব না, খালি ওনাদের কিতাব, শামসুল হক ফরিদপুরি তাসাউফ তথ্য। কিতাবের নাম কি? তাসাউফ তথ্য, 41 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? 41 পৃষ্ঠা। উনি বলতেছেন তোদের আব্বা কি লেখছে? শামসুল হক ফরিদপুরি, ইনি যিনি ওহাবীদের গুরু, যিনি লেখছেন, উনি লেখছেন তাসাউফ তথ্য, একটা বইয়ের নাম। বইয়ের নাম কি? তাসাউফ তথ্য। এই বইয়ের মধ্যে লেখছে যখন আমি আমার রাসূলের সনে আমি যখন রাসূলের সঙ্গে মেলাদ করি, রাসূলকে সালাম কিয়াম না করলে আমার কাছে কেন যেন অসমাপ্তি লাগে। আমার রাসূলের উপরে আমি কিয়াম করলে, দুরূদ পড়লে শান্তি পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন না। তাহলে শামসুল হক ফরিদপুরি চাইতে কি আপনি বড় আলেম? আরো জোরে বলেন। আর একটা হলো কিতাবের নাম আমার মুসলমান হাফতে মাসাইল, হাফতে মাসাইল, হাজী ইমদাদুল হকের লেখা। কার লেখা? ওই উনাদের গুরুর গুরুর নাম বললে আবার মেলা দূর চলে যাবে, ওই সরমুনা সিঁড়ি দইরা। কথা বলছেননি? এই কিতাবটা এখন হাফতে মাসাইলের মধ্যে মুসলমান হাজী ইমদাদুল হক উনি লিখে গেছেন। উনি কে লিখছেন? হাজী ইমদাদুল হক। উনি লিখছেন যে উনি লিখছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিলাদ শরীফ, কিয়াম শরীফ করলে উনি শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। উনি লিখতেছেন যে আমি আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করলে কি পায়? কি পায়? শান্তি পায়। বাদান এই কিতাব ওনাদের বাংলা কিতাব, আমার আরবি কিতাবের দরকার নেই। ওই কিতাবের মধ্যে উনি লিখতেছেন রাসূলের উপরে দুরূদ পড়লে আমার কি লাগে? শান্তি লাগে। রাসূলের উপরে কিয়াম করলে কি লাগে? শান্তি লাগে। বড় তৃপ্তি
তৃপ্তি পায়, শান্তি পায়, আত্মা শান্তি পায়, মনে শান্তি পায়। আমার রাসূলের সম্মান কইলে উনি বলতেছে আমার নবীর সম্মান যত বলি তত উনার শান্তি লাগে। আর উনার ছেলেরা কইতেছে নবীর নাম শুনলেই, আজান শুনলে পায় কষ্ট মাস্টার ইবলিস, আর আমরা মিলাদ শরীফ কিয়াম শরীফ করলে কষ্ট পায় বাংলাদেশের কিছু মৌলবীর দল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এরপরে এইগুলো আমার আপনার এগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে, এই জন্য আমি কিছু কথা বললাম যে উনাদের কিতাব গুরু ঠাকুর দিয়া অনেকগুলো কিতাব আপনারা, আমি নামগুলো বললাম আমার কাছে আছে, যদি আপনারা মাগুরাতে যান আমি কিতাবগুলো আরো বিস্তারিত মূল কিতাবগুলো, এই যে কিতাবের নামগুলো বলছি, এরকম কিতাব আমার মাদ্রাসায় গেলে দেখতে পাবেন। মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, সেখানে গেলে আমার বাবারা, আর সেখানে আমি মাদ্রাসা করেছি। আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশে একটা মাদ্রাসা করব, সম্পূর্ণ ব্যতিক্রম মাদ্রাসা, যে মাদ্রাসাটার নাম দিছি মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। সেখানে 5 জন শিক্ষক, হেফজখানা, নুরানি শাখা, মক্তবখানা। আমার শিক্ষক বলে বাংলা ইংরেজি, পাশে ইংলিশে কথা বলা, আরবিতে কথা বলা, আরবিতে ট্রেকিং করা, বিদেশিদের সঙ্গে আরবিতে কথা বলতে পারবে, ইংলিশে কথা বলতে পারবে। পাশে কোরআন শরীফ, নুরানি, নজরানা, হেফজখানা সব ভর্তি চলতেছে। তা আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ জাকেরদের সন্তানদের জন্য আমার কথা। আমি রোজে হক সাহেব আজকে মুরব্বীকে একসময় হুক্কার দিছে, এখন আর পারে না, ওইরকম আরো হাজার হাজার অখের দরকার আছে কিনা, কথা বলেন না। আব্দুল হক দাওবন্দির মতো আলেমের দরকার আছে কিনা। আমার স্বপ্ন ছিল খুলনা বিভাগে, যেহেতু আমি খুলনা বিভাগের ছেলে, আমার বাড়ি মাগুরা, আমার স্বপ্ন ছিল যে আমি একটা মাদ্রাসা করব, সেই মাদ্রাসা থেকে আমি পাখিগুলো বানাবো, এমনভাবে তৈরি করব যে আমি যেটা শিখতে পারি নাই সেটা ওকে শেখাবো, যা দ্বারা বন্দুকের গুলি মিস হবে ওদের জবান থেকে। আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার মাদ্রাসায় পড়ে, যদি আনতে পারতাম, দু একটা দেখতে পারতেন, তাদের ছোট্ট মাসুম বাচ্চাগুলো পড়া দেখা দেখে আশ্চর্য হয়ে যাবেন, যেন জানাজার নিয়মগুলো, এরপরে মাসলা মাসাইল বিষয় কি কটূক্ত আলোচনা করে, যেভাবে তারা শিখতেছে। এই জন্য সুন্নি আকীদায় আমার মাদ্রাসায় আবাসিক অনাবাসিক দুইটা, আবাসিক জন্য সবসময় সেখানে সুব্যবস্থা, থাকার খাওয়ার ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা। যে মাদ্রাসাটা করে স্বপ্ন ছিল, আল্লাহ আমাকে করতে দিয়েছে। সেখানে 40 শতক জমি, আবার আমি আমার অ্যাড দিতেছি না, আমার মাদ্রাসা 40 শতক জমি করাই করে আল্লাহর নামে অক্ষ করেছি। এটা আমার কেবলাজান হুজুরের একবার অক্ষ করে দিচ্ছি। সেখানে 63 লম্বা একটা বিশাল বিল্ডিং করেছি, যেখানে বাথরুম, টয়লেট, প্রসাবখানা, গোসলখানা, সব মোরাম পরিবেশ। যা আমার জীবনে যে উপার্জন করেছি আল্লাহর রাস্তে সব কিছু কুরবানি করেছিলাম। ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি চলে যাব আর এমন একটা গাছ লাগাইছি যাব যে ফল ধরবে, সেই ফল দুনিয়ার মানুষ ভোগ করবে, একটা বাতি থেকে 1000 বাতি জ্বলবে। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আপনাদের দোয়ার বরকতে, রমজান মাসে চালু করেছি। আমিন বলেন না। রমজান মাসে চালু করেছি। বাংলাদেশের অনেক প্রান্ত থেকে ছেলে আসছে, অনেক জাত থেকে আসছে, আপনার চুয়াডাঙ্গা থেকে, কুষ্টিয়া থেকে, জিনেদা থেকে, কিন্তু যশোর থেকে এখনো যাইনি, বাগারপাড়া থেকে যাইনি। দেখা যাক, আল্লাহ কবুল করুক। আমিও চাই আর একটা রুহুল আমিন না, রুহুল আমিনের চাইতে বড় বড় বাগা আলেম হবে, যেখানে আপনাদের মাঝে কথা বলবে, সত্যকে তুলে ধরবে। যারা বাংলাদেশে যা শুরু হয়েছে, আজকে মসজিদগুলো দখল করে নিছে বাতিলেরা, দেখবেন 4000-5000 টাকা ইমামতি করে। আমার নবীর কোন সাহাবী টাকা দিয়েছে ইমামতি করে, এটা দেখেন না। পরের বাড়ি খাও আর পরের মহিলার হাতকে বোঝায়া বাংলাদেশে অসংখ্য উলামা ইকরাম। আজকে যদি বলি পর্দার বিধানের ওয়াজ করি, তাহলে তো অবস্থা কাহিল। যদি বলে দিই তোমাদের ইতিহাস যদি বলি, তাহলে তোমাদের চাকরি চলে যাবে, বাবা, চাকরি চলে যাবে। আবার মসজিদে ঘুমাও, কোন মাসলায় ঘুমাও আমার দেখাও, একটা দলিল দেখাও। যদি মসজিদে ঘুমানো বন্ধ করে দিই, তাহলে তো আপনাদের অবস্থা খারাপ। যদি এখন দলিল দেওয়া শুরু করি বুখারী থেকে, তাহলে এখনই আপনাদের ভিতর মাথা খারাপ হয়ে যাবে যে মসজিদে কোন সাহাবী ঘুমাইছে, মসজিদে ঘুমানোর জায়গা না, মসজিদে এতেকাফে থাকা লাগবে। আর এতেকাফে থাকিয়া যদি কোনো ব্যক্তি, মহল্লার কোনো মানুষ মারা যায়, সেই মরা ব্যক্তির জানাজায় যাওয়া দূরত্ব নয়। ভালো করে মুফতি সাহেব আছে, ফতোয়া নিয়ে যাবেন। আর আপনি এতেকাফে বসান, নিয়েতে ঘুমান, সকালবেলা দাওয়াতের কাজে বাজার করেন, বাজার করে খাওয়া দাওয়া করেন, পিকনিক করেন, আর মসজিদে ঘুমান, আর বড় বড় ফতোয়া দেন, বয়া বয়া যে দিনের কাজ করতেছি। কোন ফতোয়া আছে? এতেকাফ ভেঙে যাবে। আর এতেকাফে 3 দিনের নিয়ম, 7 দিনের, 4 দিন, 3 দিনের উপরে এরকম থাকতে হবে। কিন্তু স্ত্রী ওখানে যদি কোনো ব্যক্তি কাঁচা মরিচ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ মাকরু হয়ে যাবে, ছুটে যাবে। আর সেই মসজিদের মধ্যে বইয়া দেখলাম পেঁয়াজ রসুন কেলাতেছেন, মসজিদের মধ্যে বইয়া রসুন ছুটতেছেন, পেঁয়াজ ছুটতেছেন, আর সেই মসজিদে আবার নামাজ পড়তেছেন। মুসলমান, এখন যদি আমরা সত্য কথাগুলো তুলে ধরি, আপনাদের ইমামতি ছুটে যাবে। কারণ আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে। এখনো সময় আছে। আল্লাহ নবীর কোন আশেকদেরকে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? এতেকাফে বসা অবস্থায় যদি কোনো মৌলবী, কোনো মুন্সি
এলাকার কোন ব্যক্তি মারা যায়, এর জানাজায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে। আর আপনি ইতিকাফে বসার যেই বলে কিরাম কোন নিয়ত আছে, ইতিকাফের নিয়ত আছে। সকালবেলা উঠে বাজার করতেছেন, রান্না করতেছেন, আবার গ্রামে গ্রামে ঘুরতেছেন। কোন ফতোয়া দিয়ে ঘুরবেন? আমি ফতোয়া জানতে চাই। আবার কয় দুরূদ শরীফ পড়া যাবে না, আবার এটা পড়ে এরে এটা কি বেদাত না জায়েজ রে? কথা কয় না। এ কি নবী থাকতে হয়েছিল? এটা কি টাকায় জানেন? শেখ সাদি রহমতুল্লাহ। তো উনার নাম আপনি দরাইয়া তুমি ফতোয়া দাও মিলাদ শরীফ না জায়েজ। এইটা কোন কিতাবে পাইলা? যে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামি। এটা কি নবী করে গেছে? কথা কয় না করে। আয় আমার নবী করে গেছে, নবী সাহাবী করছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। তুমি আইয়াই মেম্বারে বইয়া কও দুরূদ শরীফ বেদাত, আর শেখ সাদির দুরূদ শরীফ পড়া তুমি কি আম শুরু করলা? কার বিরোধিতা করলে? তুমি কি নিজেই চলে যাইছে বুকার স্বর্গে বাস করো? জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এদিন বেশি আমার মুফতি সাহেব আর আমি এক ওয়াজ দেখি, লম্বা লম্বি ওয়াজ। আমার লগে পরিচয় হয়েছে, আমার আগে ওয়াজ করতেছে প্রিন্সিপাল সাহেব। আমার সাথে ওয়াজের আগে ও আবার ধরছে, হুজুর আপনি কি করেন? আমি অমুক মাসার পিছনে আমার লক্ষ লক্ষ ছাত্র, ডিসি এমপি মন্ত্রী। আমি তো বাপ রে বাপ, কথা বুঝলি? বলো আপনার চাঁদপুর হাজীগঞ্জে, হাজীগঞ্জ চাঁদপুর আজ মনে অনেক লোক হয়েছে মাহফিজে। তাহলে উনি, আমি যে মিলাদ শরীফের কথা, উনি কোনো কথা কয় না, খেয়ে চুপ করে দেয়। এখন উনি আমার আগে যায় সুসে বালা গেল লাভি কামালি শুরু করছে। আমি পাশে বসায় বসায় কথা, আমার খালি মুই দিচ্ছে হুজুর হুজুর ঠিকই তো আছে, কিন্তু আমরা বুঝি ও আসলে হিন্দুরা জানে যেটা ধর্ম, এটা মানা যাবে না, সনাতন ধর্ম কিন্তু দাদা রেখে গেছে। এখন কি করব? কথা বুঝলেন না? তা তুমি শেখ সাদিরে ভালোবাসলে আমার নবীরে ভালোবাসতে পারো। শেখ সাদি রহমাতুল্লাহ নবীর এসকে পড়ে উনি লিখে গেলেন, একটা ছন্দ লিখে গেলেন, এইটারে মেম্বারে বয়া কইতা পারলা আর আমার নবীর দুরূদ পড়তে পারো না। আমার নবীর দুরূদ পড়তে গেলে তোমার মাজা ব্যথায়, তোমার কষ্ট হয় মৌলভী। আসলে তোমার জন্মের ভিতরে ভেজাল আছে। এই জন্য আল্লাহ কমিনাল নাস, মানুষের মধ্যে ভাগ করে তারা বলবে আমার না তার ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি, আমি নাও মিলাও কিনা কিরাতের প্রতি বিশ্বাস না বলতে জামা মুমিন। একদল বেঈমান মুনাফিক আছে, ওই মুনাফিকগুলো নবীর দরবারে যাইতো, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহ বলে হাবিব, ওই মুনাফিকের আপনার কাছে যাবে, ওরা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা আল্লাহওয়ালা, আমরা কি মুমিন হয়ে গেছি। আল্লাহ বলে না, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? যাবেন কেডা কেডা? মুনাফিক, তোমাদের কথা কোরআনে আছে। আবার আমার দেশে এক শ্রেণী পীর সাহেব বাইরে হয়েছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে যে এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ফিরাউনের নাম তো কোরআন শরীফে আছে, নমরুদের নাম কোরআনে আছে, কথা কয় না কেন? আবু জাহেলের নাম কোরআনে আছে, দাম বাড়ছে না কমছে? কথা কয় না। তো তোমার নাম কোরআনে থাকলে দাম বাড়তো। এ কোন বুকাফির রে? এই বুকাফির গুলো নিয়ে মরেছিস। বুকাফির কেমনে কয় যে এই জামানায় যদি কোরআন নাজিল হইতো তাহলে আমাদের বাপ দাদার নাম থাকতো। আমি কই আরে বুকা, ফিরাউনের নাম, নমরুদের নাম, কারুনের নাম, আবু জেহেলের নাম, আবু সুফিয়ানের নাম, এগুলো তো অনেক কাফেরের নাম কোরআন শরীফে আছে, ওদের দাম বাড়ছে। কথা কয় না কেন? তোমার নাম কোরআনে থাকলেই কি দাম বাড়তো? এই জ্ঞান যাদের কমায়েদের কমন সেন্স নাই, যাদের এই জ্ঞান নাই, কিসের পিস্তা? যারা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরের মুরিদরা তারা মনে করে আমরা সারা আর পৃথিবীর মধ্যে আমলদারি কেউ না, সবই আমরা করেছি, সব কিছু আমরা জান্নাত কিনে নিয়েছি, বাপদাদার সম্পদ কিছু, এগুলো সবগুলো আমাদের দিয়া দিবে। এত সহজ না বাবা, আমরা ভেসে আসি নাই, আমরা ভেসে আসি নাই। সুতরাং এখন অনুরোধ করব যে আমার রাসূলকে ভালোবাসো। এই জন্য আমার ফতোয়া হলো রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা মুফতি সাহেবের ফতোয়া না, আমি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো
যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় তারা আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? এতদিন তো কাফের দেখছেন, এখন আল্লাহ ওয়ালা কাফের আমি চিনাবো। যারা নবীকে বাদ দিয়ে, স্বামী বাদ দিয়ে যারা সন্তান নিতে চায়, হলো যারও সন্তান, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন আপনারা কি আল্লাহ ওয়ালা কাফের হতে চান? আমরা নবীকে চাই কি চাই না? যারা জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে চিল্লায় বলেন নবীকে চাই কি চাই না? জোরে বলেন নারে তাকবীর, এর নারে রিসালাত। এইবার আরেকটা বেদল বসে দেখবেন আমার দেশে অসংখ্য ওলামা বলে নারাই, কি বলে দিন ইসলাম, দিন ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? কি বলে? দিন ইসলাম। আল্লাহর কসম করে বলতেছি, যখন দিন ইসলাম বলে, দিন ইসলাম যখন বলে তখন তাকে বুঝাই দিন ইসলাম আনছে কিনা। কথা কয় না কেন? একটু জোরে বলেন না। দিন ইসলাম আনছে কে? আল্লাহর নবী। তাহলে সেই নারায়ে রিসালাত বললেই কয় বেদাত। কথা বলে দিন ইসলাম, দিন ইসলাম মালিক কার কাছে? কথা কয় না কেন? কার কাছে দিন ইসলাম? কার জন্য পাইছেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? আস্তে নেবেন, জোরে বলবেন। যখন যারা বললো দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, কথা কয় না ঠিক? এইটা যার খাতিরে পাইলে তার দরকার না। কথা কয় না কেন? আপনার দেহের অমূল্য সম্পদের নাম হলো রুহু। যেটা বলেন ঠিক কিনা? সবচেয়ে সম্পদের নাম কি? আজকে হাকিম ভাই রুহুটা নাই, দেহটা পড়ে আছে ওখানে। আপনার এই বডির সবচেয়ে মূল্যবান বস্তুর নাম হলো রুহু। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে আপনি ঈমানবিহীন যদি আমল না থাকে, আমলের মূল্য না থাকে, রুহুবিহীন যদি বডির মূল্য না থাকে, দিন ইসলামের কি মূল্য আছে? আগে নবীর দরকার। কথা কয় না কেন? তাহলে নারায়ে রিসালাত যেখানে বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম জিন্দাবাদ। আমরা দিন ইসলামের পক্ষে, আমরাও দিন ইসলামের মধ্যে আছি, কিন্তু আমার নবীকে টানো। নবীর কথা শুনলেই চুলকানি ওঠে, কারণটা কি ভাই? কথা কয় না কেন? নবীর কথা শুনলেই চুলকানি ওঠে, কারণটা কি? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা। এই সাউন্ড একটু বাড়াও, গলা খেয়ে ফেলো। এমন দয়ালো নবী এ ভবেতে আসিল, উম্মতের মায়ায় নবীজি সারা জীবন কান্দিল। এমন হাবিব আমার মুক্তির কারণেও ওফাতের পরে নবীজি উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা কোরআন শরীফ আছে কাছে, আছে কাছে।
সূরা নিসা 6 নম্বর আয়াত। কয় নম্বর? যেটা বলেন কয় নম্বর? এরে মৌলভী সাহেব বালা করে দেখ রে, কত নাম্বার? বেজালে পড়ে গেছি, কিতাবাদি না দিয়েই বলেছি। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে। এই একটা প্রশ্ন করেছিলি, প্রশ্নটা করে আছে তোর কাছে? কই হিন্দুর বিষয় বালা করে শোনার তো হিন্দু যাইতো, ওনার কষ্ট লাগছে। সূরা তাওবা, সূরা তাওবার 6 নম্বর আয়াত। কয় নম্বর? 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, আগে আমি অনুবাদ করে দিই, ভালো করে হন। সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? আরো জোরে বলেন। এর মৌলবী কোরআন শরীফ পড়, কোরআন শরীফ আগে পড়ো। আমি অন্য জায়গায় যাইতেছি না। সূরা তাওবা 6 নম্বর আয়াত। আমার অন্য জায়গা প্রয়োজন নাই, আমি কোরআন থেকে ডাইরেক্ট। এখন বলতে পারেন হুজুর কোরআনে আছে, না থাকলে এখন কান ধরে চলে যাব, ভয়ের কোনো কারণ নাই। আগে বলছি লেখাপড়া করো, ফালাফালি কম করো, 2 পাতা পয়রা কোরআন শরীফটা সহি শুদ্ধ পড়তে পারো, মনে করো তুমি কি হয়ে গেছো, তুমি বিশাল। প্রাইমারিতে পড়ে হাই স্কুলের বিদ্যা অর্জন করা যায় না, হাই স্কুলে পড়ে কলেজের বিদ্যা অর্জন করা যায় না, কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যা অর্জন করা যায় না। অক্ষর ঠিকই আছে, ওই 29টা হরফ আরবি, 26 অক্ষর ইংরেজি, 39 অক্ষর বাংলা, এই দিয়েই কিন্তু এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে অল কিতাব লেখা। সুতরাং তোমার ওই ক্লাস 1-এ যে সরুয়া সরে আর রস্যই দীর্ঘই আ ও পড়ো, এটা টুর বইতে নাই। টুর বইতে একই লেখা, একই পড়া, ওইটার পড়ার ধারণা আলাদা, বিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, বিশ্ববিদ্যালয়ে পড়ার ধারণা আলাদা, কিন্তু হক্কত তো পরিবর্তন হয় নাই। যদি চিল্লায় বলেন ঠিক কিনা? এই হক্কের কি পরিবর্তন হয়েছে? কথা বলেন না কেন? পাইছেন? এরে আমি এনে বাইশি আসিনি, লেখাপড়া করে আইছি, লেখাপড়া করে মাঠে আইছি। সুতরাং আজকের মাহফিলে হঠাৎ করে কথা বলতে যে অনেক কথা আমরা বেশি আসি নাই। যে নম্বর দিব দলিল না পাইলে কান ধরে কেটে ঢেলা দেবেন। বেশি আসি নাই, কথা বোঝেন নাই? তাহলে আপনার ওই অক্ষর কয়টা? ইংরেজি হলো 26টা, টির মাথা কাটতে আর ফুটা দিতে হয়। আর বাংলা হলো 49 না 39টা, 39 ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কয়টা? কথা কয় না। আর হলো বাংলা আরবি কয়টা? 29টা। কয়টা? 29টা। এই করা হক করতেই তো বই লেখা, কথা কয় না? এই কথা বলেন না কেন? এই করা দিয়ে পড়া। এখন ওই ছোটবেলা পড়ছেন ABCD, তুতি বললি কি ABCD করলি মেনে নেবে স্যারে? 3 বললি, 5 4-এ পড়লি, 6-এ পড়লি, এরপরে বিশ্ববিদ্যালয়ে গেলি কুয়াকুই করলি, কয় বা জোরে কর ঠিক কিনা? এই বুকার দলের আমি বুঝাই দেবো, তুমি ছোট্ট ওয়ানে পইরা কবে ডিগ্রি পর্যন্ত পড়ালেখা শেষ নাই। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর 2 টাকার মৌলবি 3 টাকা ইমামতি করিস, তুই লাভ দে বলিস, এটা জায়েজ না, ওটা জায়েজ নাই। কি পাইছস? কিতাব কয় পাতা পড়ছস? কয় পাতা পড়ছস? 2 পাতা পড়েই লাভ দিস। ছোট ছোট নাবালক সন্তানদের সামনে এমন ফতোয়া দিয়ে দিস, ফতোয়া দিয়া সমাজের মধ্যে হট্টগোল শুরু করে দেয়। জোরে বলেন ঠিক? বড় আশ্চর্য হয়ে যায়। বিদ্যা অ্যারিস্টটল, সক্রেটিস এই লেখাপড়া করছে, নাম শুনেছেন? অ্যারিস্টটল, সক্রেটিসের লেখা, যার বই না পড়লে দার্শনিক হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এর নামই তো শুনিস নাই বাবা, তুই কি পড়বি? উনি লিখলেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন, আমাদের মিজানুর ভাই ভালো কইতে পারে, সুন্দর সুন্দর ছন্দ, শিল্পী ছিল তো একসময় গান গাইতে, মজা মজা গান গাইতে পারে। কুষ্টিয়ার লালন কয় নিজে আপনারা চিনতে পারলে যাবে অচিনারে চিনা, তাই না ভাই? আপনার মাঝে মাঝে শেরগুলো আমার খুব মজা লাগে, প্রাণের ভিতর দোলা লাগে, কতই জেননি। একসময় আমিও মাঝে মাঝে গাইতাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে তো দাড়ির মধ্যে আপনার মতো ফাঁক ধরছে, কথা বুঝেননি।